আজকের আমাদের মূল আলোচনা ব্যাকরণের প্রাথমিক ধারণা সম্পর্কে আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয়বস্তু যে ব্যাকরণ জিনিসটা কি সেটা নিয়ে, বা ব্যাকরণ কাকে বলে, বাংলা ব্যাকরণ কাকে বলে, এই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। এই ব্যাকরণটা কাকে বলে বা ব্যাকরণের মধ্য দিয়ে আমরা কি জানতে পারি, এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনার মূল উপযোগ্য বিষয়। দেখো, তাহলে আমরা ব্যাকরণের বানানে আমরা দন্ত ন হবে না মূর্ধন্য হবে? অবশ্যই মূর্ধন্য হবে, কারণ তার জন্য আমাদেরকে অবশ্যই নর্তবিদ্যার সত্যবিধানের নিয়মটা জানতে হবে, কোথায় দন্ত ন হয় কোথায় মূর্ধন্য হয়, সেই নিয়ে একটা বিষয় দেখা যাবে। সেখানে দেখি যে ব্যাকরণ আমরা লিখেছি, এই ব্যাকরণ কাকে বলে জানবো, কাকে বলবো জানবো, আর ব্যাকরণের পড়ার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা আমাদেরকে জানতে হবে, উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। এই দুটো জিনিস আপাতত জেনে নেব, আর তারপর আসছি পরবর্তী ভিডিওতে। না, আমাদেরকে জানতে হবে ব্যাকরণ কাকে বলে। যে শাস্ত্র পাঠে বাংলা ভাষার স্বরূপটি বেশ সুন্দর করে বুঝতে পারা যায়, যে শাস্ত্র পাঠে বাংলা ভাষার বিশ্লেষণ করিয়া বুঝতে পারা যায়, এবং শুধু তাই নয়, লিখনে পঠনে আলোচনা আলাপনে সাহায্য করে, তখন তাকে আমরা কি বলবো, বাংলা ব্যাকরণ। লিখনে সাহায্য করতে পারে, পঠনে সাহায্য করতে পারে, যে শাস্ত্র পাঠে বাংলা ভাষার স্বরূপটি বুঝতে পারা যায়, তার নিজস্ব যে রূপটা রয়েছে সেটা বুঝতে পারা যায়, এবং লিখনে সাহায্য করতে পারে, পঠনে সাহায্য করে, তখন তাকে আমরা কি বলবো, বাংলা ব্যাকরণ। কেমন? এই কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বলেছিলাম এটা দন্তেন হবে কিনা মূর্ধন্য হবে, তাহলে লিখতে গিয়ে কোথায় তালবস্য হবে না পেট কাটা মূর্ধন্য হবে, কোথাও বিসর্গ হবে, কোথাও বসন্ত হবে, কোথায় এই বিশেষক চিহ্ন হবে, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, বা এগুলো একটা পাঠ, একটা অধ্যায়, কোথায় আমরা কতটা থামবো বেশি, কোথাটা থামলে কতটা, কোথায় কমা হবে, কোথায় সেমিকলন হবে, কোথায় কেমন করে থামলে জিনিসটা আরো সুন্দর লাগবে, বুঝতে আমাদের ভালো সুবিধা হবে, সেই সমস্ত দিক নির্ণয় করতেও কিন্তু সাহায্য করে। আমরা এক কথা এটা বলতে পারি, তার পাশাপাশি কি বলতে পারবো যে বাংলা ভাষার যে স্বরূপটা, সবার নিজস্ব একটা রূপ রয়েছে, সেটাও কি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে নির্ভুলভাবে জানতেও কিন্তু আমাদেরকে বাংলা ব্যাকরণ সাহায্য করে থাকে। লিখতে পড়তে লিখনের আলোচনা, আমরা আলোচনা আলাপনা বসে কেউ তো মানে কথা বলছে তো বলেই যাচ্ছে, কোনো থাম নেই, কোথাও কিছু নেই, তাহলে কি সেই কথাগুলো কি আমাদের কাছে অন্ত বেশি মানে কি বললো বুঝতেই পারলাম না, ঝড়ের মতো জমে বলে চলে গেল। সে যদি তাহলে পড়তে গিয়ে যদি আমরা এরকম করি, তাহলে কি যিনি শ্রোতা শুনছে তার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। যদি কথাটার আমরা ব্যাকরণ সম্মতভাবে কথা বলি, ব্যাকরণকে মেনে কথা বলি, তাহলে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, তাহলে কিন্তু ব্যাকরণ পড়ার যে যৌক্তিকতাটা রয়েছে বা যেটা গুরুত্ব রয়েছে, তাহলে সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে ব্যাকরণ পড়ার মূল উদ্দেশ্য কি আমরা জানতে পারলাম, কাকে বলে জানতে পারলাম, এবং উদ্দেশ্য কি জানতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত। এভাবে সঙ্গে থাকবে, পাশে থাকবে, এবং নিজে দেখবে এবং অপরকে দেখবে সাহায্য করবে।